আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে অনেকদিন পর একটা টিউটোরিয়াল করছি ভয়েস কভার দিয়ে। আমার এখন সময়ের খুব অভাব, যার কারণে আমি ভয়েস দিতে পারছি না। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে কুশন কভারের খুব জলদি করে ফেলার মতো একটা ডিআইওয়াই টিউটোরিয়াল। টাসেল দিয়েছি 4টা, আর এটা হচ্ছে সামার ইয়ার্ন দিয়ে করেছি। এখানে 100 গ্রামের থেকেও কিছুটা কম সুতা লেগেছে। 100 গ্রামের মধ্যে আপনারা ফুল মানে টাসেল সহ জিনিসটা কমপ্লিট করতে পারবেন। তো চলুন আজকে তাহলে টিউটোরিয়ালটা স্টার্ট করি। আর টিউটোরিয়াল স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন থাকলে সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন টিউটোরিয়াল স্টার্ট করে দিচ্ছি। হুক সাইজ নেব আজকে 3.5 মিলিমিটার, আর হচ্ছে সুতা হচ্ছে মিডিয়াম থিকনেসের, মোটামুটি একটু মোটা থিকনেসের সামার ইয়ার্ন। প্রথমে স্লিপ নট, এখন 10টা চেইন নেব ফাউন্ডেশন রিং এর জন্য। 2 3 4 5 6 7 8 9 10। প্রথম চেইনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ, এবার 6টা চেইন, 1 2 3 4 5 6। এবার একটা ডাবল ট্রিপল ক্রোশে, হুকটা একবার দুইবার তিনবার মোড়ালাম, একবার মুড়ে দুটা ভিতর দিয়ে, একবার মুড়ে দুটা দুটা দুটা, একটা চেইন। এটা হচ্ছে আমার ফার্স্ট ডাবল ট্রিপল ক্রোশে। এখানে মোট 19টা ডাবল ট্রিপল ক্রোশে নেব। প্রত্যেকটার মাঝখানে একটা চেইনের গ্যাপ, একটা করেছি, একটা চেইন নিয়েছি, দুই, তিন, চেইন 1। এভাবে করে মোট 19টা ডাবল ট্রিপল ক্রোশে নিয়ে ফেলি। এবার প্রথমে যে 6টা চেইন ছিল সেটার 5 নাম্বারটার ভিতরে 1 2 3 4 5 নাম্বারটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ। এবার 3টা চেইন রাউন্ড, পরবর্তী চেইন 1 গ্যাপের ভিতর দিয়ে 2টা ডাবল ক্রোশে, 1 2, এই ডাবল ট্রিপল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, গ্যাপের ভিতর দিয়ে 2টা ডাবল ক্রোশে, এটার উপর দিয়ে একটা। একদম শেষে প্রথম যে 3টা চেইন নিয়েছিলাম 3 নাম্বারটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ, একটা চেইন, ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড। এরপর প্রত্যেকটা ঘর একটা করে সিঙ্গেল ক্রোশে, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে। এবার একদম ফার্স্ট যে চেইনটা নিয়েছিলাম সেটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ, রাউন্ড শেষ। নেক্সট রাউন্ডের শুরুতে 7টা চেইন নিচ্ছি, 3 4 5 6 7। এবার পরবর্তী 1 2 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশে, 4টা চেইন, 1 2 3 4 1 2 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশে। আবার একদম শেষে 4টা চেইন নিচ্ছি, নিয়ে এবার এখানে 1 2 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ। এবার নেক্সট চেইনটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ এবং এই একদম
ডাইরেক্ট এটার নিচ দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম। 7টা চেইন নিব, 1 2 3 4 5 6 7। পরবর্তী এই গ্যাপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। ফার্স্ট চেইনটা ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টিং। এবার 6টা চেইন, 1 2 3 4 5 6। নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশে। একটা চেইন নিয়ে এখানে যে 7টা চেইন ছিল সেটার প্রথমটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে। এবার এই রাউন্ডের শুরুতে 1 2 3 তিনটা চেইন নিয়ে নিলাম, নিয়ে এই যে গ্যাপটা এটার ভিতর দিয়ে 4টা ডাবল ক্রোশে নিই। 1 2 3 4 নিয়ে পরবর্তী চেইন 6 গ্যাপের মাঝখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। আবারও 1 2 3 তিনটা চেইন এই গ্যাপের ভিতর দিয়ে 4টা ডাবল ক্রোশে। 1 2 3 4। নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশে। রাউন্ড শেষে এখানে একটা সিঙ্গেল ক্রোশে। এবার স্লিপ স্টিচ করে এই যেখানে 3টা চেইন নিয়েছিলাম সেটার একদম উপরের চেইনে চলে যাব। এবার আমি 6টা চেইন নিব। প্রথম 3টা চেইন একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। তিনটা চেইন, এখানে যে 3টা চেইন ছিল সেটার একদম উপরেরটার মাথায় একটা ডাবল ক্রোশে। 3টা চেইন, এটার পাশেই যে ডাবল ক্রোশে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে। চেইন 3 ডাবল ক্রোশে। চেইন 3 ডাবল ক্রোশে। এবার শেষ করব। একটা চেইন নিলাম, নিয়ে এখানে 3 নাম্বার চেইনে 1 2 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশে। এই রাউন্ড শেষ। এবার 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশে। এবার 5টা চেইন 1 2 3 4 5 পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশে। 5টা চেইন 1 2 3 4 5 পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশে। ফুল রাউন্ডটা এভাবে করব। এবার শেষে 2টা চেইন নিলাম, নিয়ে একদম প্রথম চেইনটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে করি। এবার 3টা চেইন নিব, নিয়ে এখান দিয়ে 3টা ডাবল ক্রোশে নিব। 1 2 3 পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশে। চেইন 3 নিয়ে এই গ্যাপে
এক, এই রাউন্ডটাও শেষে এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। এখানে যে 3টা চেইন ছিল স্লিপ স্টিচ করে একদম মাথায় চলে যাব। এবার এখানে আমি 7টা চেইন নিব। 1 2 3 4 5 6 7। 7টা চেইন নিয়ে এখানে যে 3টা চেইন সেটার মাথায় একটা ডাবল ক্রোশে। 4টা চেইন 1 2 3 4, এখানে একটা ডাবল ক্রোশে। এই 7টা চেইনের প্রথম 3টা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। রাউন্ডটা যখন শেষ করব আমরা তখন এখান থেকে 1 2 3 এই 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ করব। যে 3 নাম্বার চেইনটাতে আমরা যখন রাউন্ডটা শেষ করব তখন 1 2 3 3 নাম্বার চেইনটা হয় স্লিপ স্টিচ করব, না হয়তো এই যে আগের রাউন্ডগুলোর মতোই আমি এখানে একটা চেইন নিয়ে 3 নাম্বারটার মাথায় একটা ডাবল ক্রোশে করব। করি 1 2 3 4, তারপরে এখানে একটা ডাবল ক্রোশে। এভাবে করে এই রাউন্ডটা হবে এবং এই রাউন্ডটা শেষে আমি ঠিক 8 এবং 9 নাম্বার রাউন্ডের মতো রিপিট করব। এই যে এখান থেকে এই প্রত্যেকটা চেইনের গ্যাপে গ্যাপে আমরা 8 9 এই দুটো রাউন্ডের মতো করে রিপিট করব। যে এই দুটো রাউন্ডের মতো প্রথমে হচ্ছে প্রত্যেকটা গ্যাপের মধ্যে হবে সিঙ্গেল ক্রোশে, 5টা চেইন সিঙ্গেল ক্রোশে, এবং তারপরের রাউন্ডটা ঠিক এই রাউন্ডটার মতো হবে। তো আমি একবারে একদম শেষ পর্যন্ত করে আসছি। তো আমার এই পিসটা বানানো শেষ। আপনারা কেউ চাইলে এটা প্লেস ম্যাট হিসেবেও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা একটা 16 বাই 16 ইঞ্চির কুশন কভারের মাঝখানে অ্যাটাচ করব। একদম মাঝখান বরাবর রাখবো, রেখে আমি চারিদিকে হাতে সেলাই করব। কেউ চাইলে সুন্দর করে মেশিনেও সেলাই করতে পারেন। এবার টাসেলটা বানাচ্ছি। এভাবে করে সুতা নিব, নিয়ে এবার এখান দিয়ে আমি এই জিনিসটা ঘোরাবো।
সেম মেথড ফলো করে আপনারা অন্য অ্যাপ্লিক বসিয়ে এভাবে করে কুশন কভার বানাতে পারেন। হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টে যে কোনো কালারই খুব সুন্দর লাগে। আর এখানে আমি উডেন বিডস ইউজ করেছি 4টা। আমি আজকে আমাদের এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং আপনারা ট্রাই করবেন। সো আজকে আমাদের এখানেই শেষ করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ফেসবুক গ্রুপ এসো ক্রোশের চিকিৎসা জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। So see you again in the next tutorial. Till then, take care. Bye bye.